বাজার করে চলে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি কি কি বাজারে এনেছি। তো এইগুলো দেখে নিন, এইসব বাজার এনেছি। কিন্তু বাজারে গিয়ে যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসবো, সেগুলো দেখাবো, সেটা আর মনে নেই। কারণ কি আমি তো ভিডিও করি না, সবে সবে শুরু করেছি, আস্তে আস্তে অভ্যাসটা হয়ে যাবে। তো শুভ সকাল সবাইকে, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যেখানে ছোটো মেয়ে পড়ছে, আর শুধু মাছের মধ্যে হচ্ছে ট্যাংরা মাছ আনা হয়েছে। আর চ্যাপা শুটকি না, সরি চ্যাপা শুটকি না, ওটা ছিল হচ্ছে তোমার ফ্যাসা মাছের শুটকি। তো ওখানে গিলে মেটাটা কালকে ছিল, তো সেটা আজকে করব, রোববার আজকে করব। আর আজকে মেয়ের ছুটি আছে, ও দুটো রোববার ছুটি আর দুটো সপ্তাহে অন্য দিন, যে কোনো সপ্তাহে রোববার বাদে অন্য যে কোনো দিন ছুটি নিতে পারবে। উইকেন্ডেস আর উইকডেস টোটাল 4টে ওর ছুটি। তো এখানে শুটকি মাছগুলো রাখছিলাম প্যাকেটে, আর আগের যে শুটকি মাছ ছিল কৌটোটা দেখলাম ছোট্ট ছোট্ট সাদা সাদা না কি পোকা, তো ওগুলো একটু বের করে ঝেড়ে ঝেড়ে আবার নতুন করে রাখলাম। আর ভালো করে প্যাকেট করে না আমাকে ডিপে রেখে দিতে হবে, তাহলে আর পোকা ধরবে না শুটকি মাছ। আর আমাদের ঘরে শুটকি মাছটা খুব প্রিয় সবারই, তার জন্যেই এনে রাখা। এর মধ্যে লোটে শুটকি আর তোমার সিধে পাটি রয়েছে। আর আজকে তো ফ্যাসা শুটকি নিয়ে আসলাম, এটাকে কুমড়ো পাতা দিয়ে ভেজে তারপর বাটা বাটা করে মানে ভর্তা করে খাবো বলে নিয়েছি। ওই 5টা না 6টা দিয়েছে 100 টাকা, জানেন। আর 100 টাকার মতন ডিম এনেছি, দেশি মুরগির ডিম, ভেন্ডি এনেছি, কুমড়ো, তারপর হচ্ছে কলমি শাক, মোচা, পটল, তার মধ্যে গিমা শাক, তারপরে কুঁদরি আছে, ভেন্ডি আছে, লেবু আছে, কাঁচা লঙ্কা এনেছি, আর ট্যাংরা মাছ। মানে বাজারের যা দাম আপনাদেরকে কী বলবো, মানে এই আমাকে 1 সপ্তাহ টেনে টুনে চালাতে হবে। আমি ডেলি বাজার যাই না, সত্যি কথা বলতে। জিনিসের এত দাম, ডেলি বাজার যাওয়া মানে মানে পয়সা তুমি 2টো পয়সা রাখতে পারবে না। এমনি যেদিন বাজার যাবে সেই দিন যে টাকা কোথা থেকে বেরিয়ে যায় সেটা আর বলার না। তো এখানে সবজিপাতি সব গুছিয়ে নিয়েছি, এবার আমি সব এক এক করে ফ্রিজে রাখবো। আর সব পাটে পাটে একটা করে প্যাকেটে করে রেখে দিয়েছি। আর আপনারা দেখলেন তো আগে যে সবজিগুলো ছিল সেগুলো বের করে নিচ্ছি আর এক এক করে সব রেখে দিচ্ছি। তা এটা আপনাদের রবিবারের মানে ভিডিও, আমি আজকে বুধবার দিচ্ছি। এতদিন দেওয়া হয়নি, তার জন্যে সরি চেয়ে নিচ্ছি। আমি শর্ট ভিডিও দিচ্ছিলাম, তো ভাবলাম না, এবার থেকে আমি বড় ব্লগ ভিডিও দেব। তো এইখানটা সব সবজিগুলো গুছিয়ে নিই, আর কিছুটা বটবটি বের করে নিলাম। আর আগের কিছু সবজি আছে, সেটা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব ভাবছি। ছোলা ভেজানো আছে, বড়ি টড়ি দিয়ে করলে না খুব ভালো লাগবে তরকারিটা। তাই ভেবে একটুখানি বটবটি, তারপর পেঁপে, কাঁচকলা, অনেক কিছু ছিল। একটু লিচু এনেছিলাম, আপনাদের 250 টাকা কেজি লিচু, জানেন, হাফ কেজি লিচু নিয়েছিলাম। তো ওই ছোটো মেয়ে এখন ছাড়িয়ে খাচ্ছে। আর এবার আমি মাছটাকে ধুয়ে নেবো ভালো করে। এর মধ্যে কিছুটা ট্যাংরা মাছ আছে, আর বড় ওই যে লম্বা মুকালা ট্যাংরাগুলো হয় না, আর মাছগুলো, সেগুলো 3টে রয়েছে। তা ভাবছি যে দুটো ভাগ করে নিই। বড় 3টে মাছ আছে, বড় 3টে মাছের মধ্যে দুটো মাছ অনেকটাই বড়, ওটা 3 ভাগ হয়ে যাবে, আর ছোটোটা 1 ভাগ। তো ওটাও একদিনে হয়ে যাবে, আর ছোটো ট্যাংরা মাছটাও একদিন হয়ে যাবে। এত টাকা বাজার হাট, একদিনে তো সব খেয়ে নিলে হবে না বলুন, কিছু তো সঞ্চয় করে রাখতে হবে। তা মাছগুলো ধুতে ধুতে দেখুন। আর এখানে আপনাদেরকে দেখাছিলাম যে 2খানা বেলে মাছ। তা মাছটা ধুতে ধুতে দেখুন জল চলে গেলে। এত জলের সমস্যা আমাদের হচ্ছে না, মানে জলের সমস্যা না, আমাদের পাম্পটা কাজ করছে না, না পাইপটার মধ্যে নোংরা জমেছে। সেই নিয়ে ফ্ল্যাটে সবার সাথে আলোচনা হলো, ঠিক করা হবে। কালকেই হয়তো ঠিক করা হয়ে যাবে, আর হয়তো জলের সমস্যাটা আমাদের হবে না। জলের সমস্যা নেই, ওই যে বারবার বলছি, পাইপটাই হয়তো কিছু মতে খারাপ হয়েছে। তো এবারে মাছটা মানে ধোয়া আর হলো না, ওরকম রেখেছি এখন আপাতত। তো ভাবলাম না, জল যতক্ষণ উঠবে ততক্ষণ আমি সবজিটা কেটে নিই। তাই এখানে সবজি নিয়ে মানে নিয়ে চলে এসেছি, কাটবো। কলমি শাক ভাজা করব, আর পাঁচমিশালি চচ্চড়ি। সবজি গুছিয়ে সব কাজ সেরে উঠতে উঠতে দেখুন 12টা 20 বাজে। সবে এখন ভাত বসিয়েছি, মানে ভাত ফুটছে, আর এদিকে কলমি শাক সবেই বসালাম।
এখনও নুন হলুদ কিছুই দিইনি। তো এইখানটা ওই যে পাঁচমিশালি চচ্চড়ি উঠছে, মানে অনেক কিছুই দিয়েছি, খুব ভালো হয়েছিল চচ্চড়িটা খেতে। আর এদিকে ঠ্যাংগুলোও ছাড়িয়ে নিয়েছিলাম, গিলেমেটা ধোয়া হয়ে গেছে। আর আলুও কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এবার ভাতের ফ্যানটা ঝেড়ে নেবো। আর কেন ফোনটা ঘোলাটে লাগছে আমি বুঝতে পারছি না, মানে ফোনটা আমি মুছিনি নাকি ক্যামেরাটা, এটাই হচ্ছে ব্যাপার। তো ভাতের ফ্যানটা ঝাড়ার পরে মানে কখন যে আজকে খাবো, মানে আমাদের খাওয়া হয়েছিল আজকে মনে হয় প্রায় 3টে কি 3:30, হ্যাঁ 3টে বেজে গেছিলো আমাদের সবার খেতে খেতে। তো আমরা ডেচকিতেই মানে গামলিতেই ভাত করি, আমরা হাঁড়িতে ভাত করি না। আমি কোনোদিন মানে আমার বাপের বাড়িতে তো বড় মেয়ে এদিকে মাইক্রোওভেনে পাঁপড় ভাজছে। তেল ছাড়া আগে পাঁপড়টা ভেজেছিল, খুব ভালো হয়েছিল, কিন্তু এখন একটু তেল দিয়ে দেখছে যে মাইক্রোওভেনে পাঁপড়গুলো ভালো করে ভাজা হয় নাকি। তা দিয়ে, আর আমাদের মাইক্রোওভেনটা এতটা উঁচু যে খাটে উঠেই তারপরে করতে হয়, কিন্তু তেল দিয়ে মাইক্রোওভেনে সত্যি পাঁপড় ভালো ভাজা হয় না, এই যে পুড়ে গেছে দেখতে পাচ্ছেন। তা যাই হোক, লঙ্কাটা কত? পাঁচমিশালিটা নিলাম তো, এই কদিন আগে 5 মিশালি ফেলে দিয়েছিস। তাহলে লঙ্কারটাই নাও, পাঁচমিশালি। বড় লঙ্কা একটা দাও। আর রসুন আছে? রসুন এটা কি আর এটা কি? এই রাস্তাটা এরকমই হয়। তো এখানে আমরা আচার কিনলাম, একটু লঙ্কার আচার কিনলাম, বড়ই লঙ্কার আচারগুলো মশলা ভরা ওটা, আর আমশি কেনা হয়েছিল, আর একটা চালতা। এত বাজে আচারগুলো, আপনাদেরকে কি বলবো, একদম ভালো না। এখন 1:30 বাজে, ছোটো মেয়ে যে পড়ে আসছে, পড়া থেকে আসছে, আর এখানটায় আমি ওর সাথে একটা কী কথা যেন বলছি। তো গিলেমেটাটা কষানো হয়ে গেছে, এদিকে আমি গরম জল করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে মেয়ে ঠাকুরের বাসন মাজছে, আর এখনও রান্না মানে তরকারি এখনও তো সব সিদ্ধ টিদ্ধ হবে তারপর। এদিকে ঠাকুরের বাসন মাজছে, আর যেরম অবস্থা সেরম ব্যবস্থা। আপনারা ভাববেন হয়তো রান্নার জায়গায় ঠাকুরের বাসন মাজা, কী করব বলুন, আমাদের তো এক্সট্রা কিচ্ছু আলাদা জায়গা নেই, একটা ডাইনিং প্লেস, একটা বেডরুম, আমাদেরকে এরমভাবেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। ভগবান জানে যে আমাদের কেমন পরিস্থিতি, তাই জন্য সেরমভাবেই নেয়। তো রান্নাবান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দেবো। আর এই দিকে দেখুন আমাদের ঠাকুরকে দেওয়া হয়ে গেছে প্রসাদ, পাবো সবাই। তো এইদিকে আম আর লিচু দেওয়া হয়েছে, প্রথম আম আনা হয়েছে বাড়িতে, আর লিচু সেটা দিয়েই ঠাকুরকে আজকে দেওয়া হয়েছে। আর এগুলো আমাদের গাছের ফুল, যেটুকানি হয় সেইভাবেই ঠাকুরকে দেওয়া হয়। তো আমাদের সিংহাসনের আমাদের বাড়ির ঠাকুর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। যে তা চলুন বাচ্চাদেরকে এবার খেতে দেবো, ওরা খাওয়া দাওয়া করবে। আর আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমার পাশে থাকবেন একটু। তো এইদিকে এখন তো কিছুদিন খবর চলবে, যেটা হলো আমাদের রাজ্যে, সেটা নিয়ে তো এখন কিছুদিন চলবে বাড়িতে খবর। তো এইদিকে এই যে দুজনে খাচ্ছে, ছোটোটা আর বড়োটা, ওরা খেয়ে দিয়ে নি, তারপর খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে পরে আবার দেখা করছি বিকেলবেলার দিকে। তার আগে যে কটা বাসন আমি জানলার দিকে মেজে ধুয়ে রেখেছিলাম সেগুলো তুলে নিয়ে রাখি। এগুলো বিকেলবেলা গোছানো হবে, এখন আর গোছাবো না, সব বিকেলবেলা করবো। আর যে তেঁতুলের বামটা বের করেছিল ওরমই রেখে দিয়েছে। আর এই যে শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন ছোটোটা করছে,
ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে, রিলস করছে। আর দেখুন ড্রেস আপ দেখেছেন, রিয়াল আর রিয়ালিটি আলাদা। ওপরে কত সুন্দর সাজগোজ, আর নিচে হাফ প্যান্ট পরে রয়েছে। তো এখনও কোনো কাজ হয়নি। এই যে নিচে আমি শুয়েছিলাম, এই বিছানা তুলবো, বাসন গোছাতে। আবার দেখুন সাজগোজ করে বিছানাটা কি করে রেখেছে। বড় মেয়ে বলে ও যেরকম করেছে ওই পরিষ্কার করবে। তো রিলস টিলস করা হয়ে গেছে। এবার আমি এই ঘরের খাটটা ঝিরে নিচ্ছি, আর লাইটটা লাগিয়েছিল, সেই লাইটটা এখন চার্জে দিয়েছে। তো সব ঝেড়ে ঝুড়ে নিয়ে এক সাইডে রেখে দিই, সাইডে রেখে দিয়ে সব ঘর দোর মুছবো, ছোটোটা সন্ধে দেবে। আর ওইদিকে সাজার জিনিস টিনিস গোছাচ্ছে ও, আর আমি এদিকে সব সন্ধ্যেবেলার কাজগুলো সেরে নিচ্ছি। বাসনটা মানে যার যেটা কাজ সেটা করছে। বাসনটা বড় মেয়ে গোছাবে, আর আজকে সানডে, আবার কালকের থেকে ওর ডিউটি। তো ওখানেও কবে থেকে বলছে লিট্টি চোখা খাবো। তো লিট্টি তো আর ঘরে বানাই না, ওই লিট্টির মতনই করি, মানে এটা পরোটা বানাবে আর বেগুন ভর্তা। তা সেটা আমাকে বললো নুনটা দিয়ে দাও, তো আমি একটু নুনটা দিয়ে দিচ্ছি, আর ও মাখিয়ে ওই করবে। সন্ধ্যেবেলাটা ওর খাওয়ার ইচ্ছা হয়েছে, ও ওর মতন করে বানিয়ে খাচ্ছে। আর আছে গিলেমেটের তরকারি, এগুলো রয়েছে, আর এইগুলো খাওয়া হবে। সব কেটে কুটে নিয়েছে, কেটে কুটে কি পেঁয়াজ টিয়াজ সব কাটা ছিল, সবই করা থাকে, শুধু একটুখানি যেটুখানি করার না সেটুখানি করে। আর এদিকে কর্তাবাবু চলে এসে। আর বলুন তো যে উনি কি কাজ করে, আপনারা কমেন্টে একটু জানাবেন যে উনি কী কাজ করে, ঠিক আছে। এখনও হাত পা টাত পা ধোবে। তারপর ছোটো মেয়ে এখানে ড্রয়িং, কালকে সোমবার ড্রয়িং আন্টি আসবে, তা যেগুলো করার ছিল না সেগুলো এখন করছে। ওকে 4টে ড্রয়িং করে রাখতে বলেছে। আর দেখুন ড্রয়িং করছে, কোনো মানে ওই বকাবকি করছিলাম যে একটু ভালোভাবে ড্রয়িংটা কর, মানে কোনো কিছুর মন নেই, জানেন তো, এমন অবস্থা। তা গুড নাইট সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে কাল।